নদের চাঁদ একজন দক্ষ জাদুকর। তিনি কামাক্কা অঞ্চলের বিখ্যাত জাদুকর গুরুর কাছে জাদুবিদ্যা শিখতে গিয়েছিলেন। তার গুরু তাকে একটি বিশেষ মন্ত্র শেখালেন, যা দিয়ে সে ইচ্ছে করলে কুমিরে রূপান্তরিত হতে পারত। তবে গুরু তাকে স্পষ্টভাবে নিষেধ করেছিলেন। তুমি ইচ্ছে করলেই কুমির হতে পারবে, কিন্তু কখনো আমার অনুমতি ছাড়া এটি করো না। জাদুবিদ্যার মহড়ায় নদের চাঁদের জীবন। জাদুবিদ্যা শেখার পর নদের চাঁদ তার গ্রামে ফিরে আসেন। তার স্ত্রী চন্দ্রা এবং 2 সন্তান নিয়ে তিনি সুখে সংসার করছিলেন। নদের চাঁদ তার জাদু দেখিয়ে রোজগার করতেন, যা দিয়ে সংসার চলত। একদিন নদের চাঁদ তার স্ত্রী চন্দ্রার সঙ্গে কথা বলছিলেন। জানো চন্দ্রা, আমি এমন কিছু শিখে এসেছি যা তোমার কল্পনার বাইরে। তাহলে তো তুমি অনেক বড় জাদুকর। কি এমন শিখেছ শুনি? আমি ইচ্ছে করলে কুমির হতে পারি। কি বলছো তুমি? মজা করতেছ আমার সাথে, তাই না? চন্দ্রা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি, কিন্তু নদের চাঁদ বারবার বলতে লাগলেন যে এটি সত্যি। তর্কের এক পর্যায়ে নদের চাঁদ চন্দ্রাকে বললেন, চলো নদীর পাড়ে যাই, তোমাকে প্রমাণ করে দেখাই। তারা নদীর পাড়ে গেলেন। নদের চাঁদ 2টি পাত্রে জাদুমন্ত্র পড়া পানি নিয়ে চন্দ্রাকে নির্দেশ দিলেন। এই পাত্রের পানি আমার উপরে ঢাললে আমি কুমির হয়ে যাব, আর অন্য পাত্রের পানি ঢাললে আমি আবার মানুষ হয়ে যাব। চন্দ্রা প্রথমে ভয় পেলেও নদের চাঁদের কথা মতো একটি পাত্রের পানি তার উপর ঢাললেন। সঙ্গে সঙ্গে নদের চাঁদ একটি বিশাল কুমিরে পরিণত হলেন। চন্দ্রা তখন এত ভয় পেয়ে গেলেন যে তার হাত থেকে অন্য পাত্রের পানি পড়ে গেল। এই কি করলাম আমি? আমার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমি আমার স্বামীকে কুমির বানিয়ে দিলাম। নদের চাঁদ পানিতে নেমে চলে গেলেন। চন্দ্রা কাঁদতে কাঁদতে গ্রামের লোকদের ডাকলেন। 2 দিন পর গ্রামের মানুষ নদের চাঁদের গুরুকে ডেকে আনলেন। গুরু এসে বললেন, আমি আগে থেকেই তাকে নিষেধ করেছিলাম। আমার অনুমতি ছাড়া সে কখনো কুমির হতে পারবে না। এখন সে কুমির হয়ে খাবার গ্রহণ করেছে। এই কারণে তাকে মানুষ বানানোর মন্ত্র আর কাজ করবে না। আপনার পায়ে পড়ি, আমার স্বামীকে ফিরিয়ে দিন। এটি আর কখনো সম্ভব নয়। এই কথা বলে গুরু চলে গেলেন। নদের চাঁদ আর কখনো মানুষ হতে পারেননি। শিক্ষা: গুরুর নির্দেশ সব সময় মানা উচিত। গুরুদের উপদেশ আমাদের ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে এবং সঠিক পথ দেখায়।